गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्यायेर आज के 10 नम्बर श्लोक থেকে आसीत पुरंजन नाम राजा राजन बृहत् सभा तस्या विज्ञात नामासीत सखा विज्ञात चेष्टित। तो आज के আমরা আলোচনা করব 10 শ্লোক থেকে। আলোচনা প্রসঙ্গ রাজা পুরঞ্জনের উপাখ্যান। সেই উপলক্ষে 848তম ভাগবত রসমাধুরী এবং আমাদের পরমারাধ্য গুরুদেবের ব্যাস পূজা উপলক্ষে গুরুদেবের অতিমর্ত চরিত্র কথা একটু তুলে ধরব। তো ক্লাসে উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने।
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। भागवत महत्व श्लोकार्धम श्लोकोपादं वा पठेत भागवतम च नित्यं पुण्यम अवाप्नोति राजसूयस्य अश्वमेधय। যিনি প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা এক চতুর্থাংশ শ্লোক পাঠ করবেন তিনি অশ্বমেধ এবং গোমেধ যজ্ঞের ফল পাবেন। आसीत् पुरंजन नाम राजा राजन बृहत्श्रवः तस्य विज्ञात नामासीत् सखा विज्ञात चेष्टित। हे राजन, पुराकाले पुरंजन नामक एक राजा छिलेन যিনি তার মহান কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। তার অভিজ্ঞাত নামক এক বন্ধু ছিল, তার কার্যকলাপ কেউ বুঝতে পারত না। তো আমরা শুনছি রাজা প্রাচীন বহির্ষৎকে নারদ মুনি এই কর্মকাণ্ড বন্ধ করার জন্য একটা রূপক কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। হে রাজন, পুরাকালে পুরঞ্জন নামক এক রাজা ছিলেন যিনি তার মহান কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। তার অভিজ্ঞাত নামক এক বন্ধু ছিল, তার কার্যকলাপ কেউ বুঝতে পারত না। প্রতিটি জীব হচ্ছে পুরঞ্জন। পুরঞ্জনের এই রূপক কাহিনীতে প্রতিটি জীব হচ্ছে পুরঞ্জন। পুরম মানে হচ্ছে এই শরীরে এবং জন মানে হচ্ছে জীব। অতএব প্রতিটি জীবই হচ্ছে পুরঞ্জন। প্রতিটি জীবই তার দেহের রাজা, কারণ জীবকে তার ইচ্ছা অনুসারে তার দেহটিকে ব্যবহার করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সে সাধারণত ইন্দ্রিয় সুখভোগের জন্য তার শরীরটি ব্যবহার করে, কারণ যারা দেহাত্মবুদ্ধিতে মগ্ন তারা মনে করে যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয়গুলির সেবা করা। সেটি হচ্ছে কর্মকাণ্ডের পন্থা। যার আধ্যাত্মিক জ্ঞান নেই সে জানে না প্রকৃতপক্ষে সে হচ্ছে দেহের অভ্যন্তরে অবস্থানকারী আত্মা। এই শিক্ষা গীতার প্রথম থেকেই দেওয়া হয়েছে যে আমি দেহ নই, আমি আত্মা। যারা কেবল ইন্দ্রিয়ের পরিচালনায় মোহিত হয়ে রয়েছে তাদের বলা হয় বিষয়ী। সেই সমস্ত বিষয়াসক্ত মানুষেরা যারা কেবল ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারে আগ্রহী তাদের পুরঞ্জন নামে সম্বোধন করা যেতে পারে। যেহেতু এই প্রকার বিষয়াসক্ত মানুষেরা তাদের খেয়াল খুশি মতো তাদের ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে, তাই তাদের রাজাও বলা যেতে পারে। দায়িত্বহীন রাজারা তাদের রাজপথকে এবং রাজ্যকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে তাদের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য রাজকোষের অর্থ অপব্যয় করে। বৃহৎসভা শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রব মানে হচ্ছে খ্যাতি। জীব প্রাচীন কাল থেকে বিখ্যাত, সে সম্বন্ধে ভগবদ্গীতা বলা হয়েছে ন জায়তে বা ম্রিয়তে, জীবের কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না। যেহেতু সে নিত্য তাই তার কার্যকলাপও নিত্য, যদিও সেগুলির অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন প্রকার শরীরে। ন হন্যতে, হন্য মানে শরীরে, মৃত্যু তার হয় না। এইভাবে জীব এক দেহ থেকে আরেক দেহ স্থানান্তরিত হয়ে নানা প্রকার কর্মের অনুষ্ঠান করে। প্রতিটি দেহেই জীব বহু রকম কর্ম করে। কখনো সে একজন মহান নায়ক হয়,
ঠিক যেমন হিরণ্যকশিপু, কংস অথবা আধুনিক যুগের নেপোলিয়ন কিংবা হিটলার, এই সমস্ত মানুষদের কার্যকলাপ অবশ্যই অত্যন্ত বিরাট, কিন্তু তার দেহটি বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়। তখন কেবল তাদের নামের মাধ্যমেই তারা থাকে। তাই জীবকে বৃহৎ সভা বলা যেতে পারে। তার বিভিন্ন প্রকার কার্যকলাপের জন্য তারা বিপুল খ্যাতি থাকতে পারে। অবশ্য তার এক বন্ধু রয়েছে, সে জানে না। বিষয়াসক্ত মানুষেরা বুঝতে পারে না পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে। পরমাত্মা, যদিও পরমাত্মা সখারূপে ঠিক তার পাশেই রয়েছেন, যাকে সে জানে না। বিষয়াসক্ত মানুষেরা বুঝতে পারে না যে পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন। পরমাত্মা যদিও পরমাত্মার সখারূপে, জীবাত্মার সখারূপে তার পাশেই বসে রয়েছে, তো জীবাত্মা তাকে জানতে পারে না। তাই তাকে অভিজ্ঞাত সখা বলে বলা হয়েছে। অভিজ্ঞাত চেষ্টতি শব্দটি তাৎপর্যপূর্ণ। জীব পরমাত্মার নির্দেশ অনুসারে কঠোর সংগ্রাম করে প্রকৃতির নিয়মে সঞ্চালিত হয়, কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে, জড়া প্রকৃতির কঠোর নিয়ম থেকে মুক্ত বলে মনে করে। ভগবদ্গীতায় 2য় অধ্যায় চতুর্বিংশতি শ্লোকে বলা আছে, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। জীবাত্মা অচ্ছেদ্য, অক্লেদ্য, অদাহ্য, অশস্য। সে নিত্য, সর্বব্যাপ্ত, অপরিবর্তনশীল, অচল এবং সনাতন। জীব সনাতন অর্থাৎ নিত্য। যেহেতু কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা যায় না, আগুনে ভস্মীভূত করা যায় না, জলের দ্বারা সিক্ত বা দ্রবীভূত করা যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না, সে জড় প্রতিক্রিয়া থেকে মুক্ত। যদিও সে দেহগুলি পরিবর্তন করছে, তবু সে জড়জাগতিক অবস্থা দ্বারা প্রভাবিত হয় না। তাকে জড়জাগতিক পরিস্থিতি স্থাপন করা হয়েছে এবং সে তার সখা পরমাত্মার নির্দেশ অনুসারে কাজ করে। ভগবদ্গীতায় 15 শ্লোকে বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবেষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপনঞ্চ। আমি সকলের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি, জ্ঞান, বিস্মৃতি আসে। এইভাবে ভগবান পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজ করেন এবং জীবের বাসনা অনুসারে জীবের কর্ম করার নির্দেশ দেন। ভগবান যে তার সমস্ত বাসনা চরিতার্থ করার সুযোগ দিচ্ছেন, সেই কথা জীব এই জীবনে, পরবর্তী জীবনে বুঝতে পারেনি। ভগবানের অনুমোদন ব্যতীত তার বাসনা পূর্ণ হতে পারে না। ভগবান সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি দিয়েছেন, তা বদ্ধ জীবের অজ্ঞাত। তো একটা ফিলোসফিপূর্ণ শিক্ষা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে পুরঞ্জনের রূপক কাহিনী। প্রভুপাদ লিখছেন, পুরঞ্জন মানে হচ্ছে এই শরীরধারী মানুষ, যার অজ্ঞাত বন্ধু হচ্ছে পরমাত্মা, এবং সেই পরমাত্মাকে জানতে পারে না। অ্যাকচুয়ালি গীতার ব্যাখ্যা অনুযায়ী পরমাত্মাকে জানা সম্ভব হয় যখন কেউ গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর কাছে সে দীক্ষা গ্রহণ করে। তো একজন মহান গুরুদেবের জন্মদিন কালকে। আপনার নাম শুনেছেন, আমার গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি ইস্কনের জিবিসি এবং তিনি হচ্ছেন গুরুদেব এবং প্রভুপাদের একজন অত্যন্ত প্রিয় শিষ্য, একান্ত শ্রেষ্ঠজন। তার আগামীকালকে 75তম জন্মতিথি ব্যাস পূজা উৎসব অনুষ্ঠিত হবে। তো অনেকেই চেনেন ওনাকে, সকলের অনেক পরিচিত প্রিয়জন। এবং প্রভুপাদ ব্যক্তিগতভাবে বলেছিলেন
এ সোসাইটি বিশেষ করে মায়াপুর ধাম তোমাকে দিয়ে গেলাম, এর বৃদ্ধি করো এবং কমপক্ষে 50,000 লোককে তুমি দীক্ষা দেবে। তিনি তার অদম্য প্রচেষ্টায় প্রচার প্রকল্পে সারা বিশ্বে তিনি বছরে 5-6 বার সারা বিশ্ব পরিভ্রমণ করতেন, দিয়ে হাজার হাজার মানুষকে দীক্ষা দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 75,000 শিষ্য ওনার। সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন ব্যাস পূজা মহোৎসব কালকে অনুষ্ঠিত হবে। ওনার জন্ম হয়েছিল 1949 সালে আমেরিকার মিলওয়াকি শহরে 9 এপ্রিল, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 9 এপ্রিল, কিন্তু কামদা একাদশী তিথিতে। তো এবারে একাদশী দ্বাদশীর সেই 19 তারিখে মানে কালকে, আজকে তার অধিবাস অনুষ্ঠান হচ্ছে, অনেকে দেখছেন। তো তিনি কলেজ জীবনেই ইসকন প্রতিষ্ঠাতা আচার্য যখন বিদেশে প্রচারে গেছিলেন আমেরিকায়, তার সান্নিধ্যে এসেছিলেন এবং তার সংস্পর্শে ধীরে ধীরে তিনি ভারতে চলে আসেন। ভারতে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন প্রভুপাদ। কলকাতা মন্দিরের তিনি ছিলেন অধ্যক্ষ বা প্রেসিডেন্ট, বহুদিন কাজ করেছেন। তার মন্ট্রিয়ল, আমেরিকা মন্ট্রিয়লে দায়িত্বে ছিলেন। তারপরে তিনি মায়াপুরের দায়িত্ব পেলেন, 72 সাল থেকে মায়াপুরেই রয়েছেন এবং মায়াপুরের মুখ্য ব্যক্তি। প্রভুপাদ করে গেছেন কো ডাইরেক্টর, এবং প্রভুপাদ বলেছেন আমি তোমাকে ভগবানের রাজ্য মায়াপুর দিলাম, এর বিস্তার করো। আজকে মায়াপুর ধীরে 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 প্রভুপাদ যখন ছিলেন তিনি পদ্ম ভবন, শঙ্খ ভবন, চক্র ভবন করে গেছিলেন। আজকে ধীরে ধীরে এই মায়াপুরের বিস্তার, সারা বিশ্বের লোক বাস করছেন, টিওভিপি মন্দির তৈরি হচ্ছে। সেই তার অদম্য পরিশ্রমের ফল। এবং তিনি এখন ভারতের নাগরিক, তিনি একজন। প্রভুপাদ বিশেষ করে সেই সময় এনডি দেশাই উনি বলেছিলেন যে এই জয়পতাকা মহারাজকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হোক, এই নিয়ে ভারত সরকারের কাছে একটা আবেদন করেছিলেন। তো ভারত সরকার থেকে প্রশ্ন এসেছিল যে সাধারণত ভারতীয়রা যাচ্ছে আমেরিকায় আমেরিকান সিটিজেন পাওয়ার জন্য, কিন্তু একজন আমেরিকান ব্যক্তি ভারতে তার সিটিজেন কেন চাইছেন? তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, জয় পতাকা মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয়। চৈতন্যদেবের আবির্ভাবের সময়, নাম প্রচারের সময় চৈতন্যদেবের তিনি ছিলেন একজন পার্ষদ। তিনি এখন এসেছেন আমাদের এই কৃষ্ণ ভাবনায়িত কার্যকলাপের প্রসার বৃদ্ধির জন্য। তিনি আমেরিকায় জন্মগ্রহণ করে এর প্রসার প্রকল্পে যুক্ত হয়েছে, প্রভুপাদ বলেছিলেন। আর প্রভুপাদের এই বাণী আমরা উপলব্ধি করতে পারি। যখনই তিনি ক্লাস দেন, যখনই কোনো চিন্তা করেন, সব সময় চৈতন্যদেবের কথাতেই মগ্ন। পাঠে বসে যে বিষয় পাঠ শুরু করুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে চৈতন্য লীলাতে গিয়ে প্রবেশ করবেন, চৈতন্য লীলা মাধুরী তিনি গাইবেন। বলা হয়েছে যে শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই গৌর জন ব্যক্তি তিনি প্রভুপাদে সহায়তা করার জন্য
তিনি প্রচুর পরিমাণে কৃষ্ণ ভক্তির প্রচারকে তিনি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তিনি একবার প্রভুপাদের গুণকীর্তন করে গিয়ে বলছিলেন যে যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি প্রভুপাদ জগতে না আসতেন তাহলে আমরা এই কৃষ্ণ ভক্তি জানতে পারতাম না। প্রভুপাদের মহিমাকে সব জায়গায় অগ্রাধিকার দিয়ে তিনি প্রচার করে তোলেন। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জগতে জানাতো কে? জগতে এই কৃষ্ণ ভক্তি প্রচার কে করত? কে করত? বিদেশে তো অনেক লোক গেছে, বিদেশে অনেক লোক গেছে, কিন্তু ধর্মের অনেক জিনিসই প্রচার করা হয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্তির প্রচার, কৃষ্ণ নাম এবং কৃষ্ণ মন্দির কেবলমাত্র প্রভুপাদ করেছেন। তাই তিনি লিখলেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, যদি প্রভুপাদ না আসতেন তাহলে আমাদের কি হতো। কে দিত সকল দেশে? কৃষ্ণ ভক্তি, সাধারণ লোক কৃষ্ণ ভক্তি থেকে বঞ্চিত হয়ে যেতেন। আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, চাইনা, সারা বিশ্বের লোক হরিনাম করছে, গৌরনিতাইয়ের গুণকীর্তন করছেন। সেটাই তিনি দিয়েছেন জগৎকে। প্রভুপাদ যদি না আসতেন জগতে কৃষ্ণ ভক্তির প্রচার কে করত? তো প্রভুপাদ তাকে বিভিন্ন জায়গায় প্রচারে পাঠিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের প্রচার, তারপরে আপনার নেপাল, এশিয়ান কান্ট্রিগুলো। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, গুরুমাজ গান লিখেছেন, এ জীবন বহিত কিসে, নিতাই গৌরের অপার করুণা কে দিত সকল দেশে। সারা বিশ্বে কে গৌর নিতাই প্রচার করত? পাশ্চাত্যের যত, আমার গুরুদেবের লেখা একটা কবিতা, পাশ্চাত্যের যত পাপী দুরাচারী শূন্যবাদী মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানিধি। দেখেন একজন বিদেশি কত সুন্দর বাংলা কবিতা লিখেছেন। পাশ্চাত্যের যত পাপী দুরাচারী শূন্যবাদী মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানে। তাদের কেউ উদ্ধার করত? তাদের নিকট কোন জন আসি বিলাইত হরিনাম, সভ্য জীব রূপে গড়িতে তাদের কে হইতো আগুয়ান। দেশে দেশে হরি বিগ্রহ সেবা, আরতি রাত্রি দিনে, রথযাত্রাদি মহোৎসব সব শিখাইতো কোন জনে। অনেক লোক তো যাচ্ছে যোগ শিখাতে, টাকা পয়সা ইনকাম করতে শিখাতে, আর প্রভুপাদ গিয়ে শিখিয়েছেন সভ্য মানুষ হওয়ার কারখানা গড়েছেন, সভ্য মানুষ কিসে হবে। আর হরি পূজার ব্যবস্থা করেছে। সারা দুনিয়া হরিবিহীন সমাজ করতে, হরি টরি লাগবে না, খেটে খাও। আর প্রভুপাদ সারা বিশ্বে হরি পূজা, ধর্মচর্চা শিখিয়ে দিয়ে গেলেন। রাত্রি দিন আরতি, রথযাত্রা মহোৎসব, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত প্রেমামৃত রসসার,
কত না সুন্দর সরল করিয়া কে বুঝাইতো আজ। এই গীতা ভাগবতম পড়ছি, এই প্রভুপাদি দিয়ে গেছেন। কত কষ্ট সহি প্রীত মনে রহি, কেবাদিত হরিনাম, কেবাদিত মোদের পুরী বৃন্দাবন, মায়াপুরের মতো ধাম। পরম মঙ্গল চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ধন, আচারে প্রচারে সদা আমাদের কে করিত নিয়োজন। প্রেমকল্পতরু নিতাই গৌরের কৃপাকণা লভিবারে, নিরবধি জয় পতাকা হৃদয় তোমারে স্মরণ করে। তো সেই জয় পতাকা মহারাজ গুরুদেব, তার অনেক লীলা মাধুরী রয়েছে। আমি আপনাদের অবগতির জন্য একজন শিষ্য হিসাবে যতটুকু উপলব্ধি করেছি তুলে ধরব। তিনি ভগবানের খুব কাছের ব্যক্তি। তিনি সব কিছু বুঝতে পারেন এবং অন্তর্যামীর মতো শিষ্যের হৃদয় মনকে তিনি বুঝতে পারেন। কোন শিষ্য কি ভজন করছেন কি করছেন না। একবার আমি বিদেশে গেছিলাম, গুরুদেবের সঙ্গেই ছিলাম। বাহারাইনে, বলরাম দেশ, মিডল ইস্ট। তো সেখানে গেছি, ওখানে গুরুদেব এসছেন। 4 দিন বিশাল প্রোগ্রাম হয়েছে, বিশাল 4 দিন হল প্রোগ্রাম ছিল। 5ম দিন দীক্ষা হয়েছে, 6ষ্ঠ দিন তিনি চলে যাবেন। কিছু ভক্ত এসেছেন গুরু মহারাজ কাছে আশীর্বাদ চাইতে। গুরুদেব আশীর্বাদ দিন, আমরা সামনের ছুটিতে আমরা 4 ধাম বেড়াতে যাব, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তো আমাদের গুরুদেব কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি ধ্যানস্থ হয়ে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করেন। একদম ধ্যানস্থ হয়ে গেলেন, 1 মিনিট পরে উত্তর দিলেন, এবছর তোমাদের 4 ধামে যাত্রা করাটা ভালো হবে না, শুভ হবে না, খুব অশুভ ইঙ্গিত আমি কিছু দেখতে পাচ্ছি। তোমরা অন্যদিকে যাও অথবা এবছর তোমাদের ভ্রমণ স্থগিত রাখো। তো ভক্তরা যারা গুরু মহারাজের আশীর্বাদ নিতে এসেছিলেন তারা জিনিসটা গুরু মহারাজের ভাব বুঝতে পারলেন না। তারা বললেন, না গুরু মহারাজ, এটা ক্যান্সেল করা সম্ভব নয়। অনেক টাকা আমরা বুকিং করে ফেলেছি, হোটেল বুকিং, কার বুকিং, ফ্লাইট বুকিং, আর মানসিক একটা সেটিং হয়ে গেছে। আমাদের আশীর্বাদ দেন, আমরা যেন ঘুরে আসি ভালোভাবে। গুরু মহারাজ আবার কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বলেন, না, আমি তোমাদের অনুমতি দিতে পারি না, তোমাদের এটা ভালো হবে না। তো ভক্তরা, অনেক ভক্ত মেনে নিতে পারলেন না যে গুরু মহারাজ কেন এরকম বললেন, আমাদের উৎসাহতে কেন ভাটা দিচ্ছেন, আমরা যাই একটু দর্শন করে আসি। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছি। তো তাদের ভিতরে কিছু ভক্ত চাইলেন, না, গুরু মহারাজ যা বলুক আমরা যাব। কিছু ভক্ত বললেন, গুরু মহারাজ যখন চাইছেন না, যাওয়া উচিত হবে না। তাদের ভিতরে প্রায় 170 জন ভক্ত সেই বছর যাত্রায় যাবে বলে স্থির করেছিলেন। তাদের 2টো ভাগ হয়ে গেল, কেউ চাইছেন আমরা যাব, কেউ চাইছেন যাব না। গুরু মহারাজ মানা করছেন, মানে আমরা যাব না। এই ঘটনা ছিল আপনার 2012 সালে। আপনাদের মনে পড়বে সেই বছর সেই 4 ধামে ধস নামলো, বহু লোক নিখোঁজ হয়েছেন, মারা গেছেন। পরে তারা যাত্রাটা ক্যান্সেল করেছিলেন। আর যে সময় যাত্রা ছিল সেই সময় এই নিউজ আসছে, বহু লোক হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, মারা গেছে, ধসে চাপা পড়ে গেছেন। তখন ভক্তরা উপলব্ধি করছেন, আরে গুরু মহারাজ এই জন্য আমাদেরকে যেতে মানা করলেন,
না হলে আমরা গেলে তো কেউ ফিরতাম না, মারা যেতাম। গুরুদেব কত দূরদৃষ্টি। গুরুদেবকে চিঠি লিখলেন, ফোন করলেন। গুরুদেব বলেন, হ্যাঁ তোমরা আমার শিষ্য, আমি প্রাকৃতিক দুর্যোগ দেখছিলাম, তোমরা গেলে কেউ ফিরতে না, তো আমি গুরু হয়ে তোমাদেরকে সুরক্ষা দিতে দেব না, তোমাদেরকে পাঠাবো কেন? তোমরা সেই সময় এটা উপলব্ধি করতে পারোনি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। এতটা উন্নত চিন্তার লোক অনেক। তার দুবাইতে গেছি প্রচারে, দুবাইতে প্রচার করছি, তো কিছু ভক্ত গোষ্ঠী এসছে, বাঙালি ভক্ত গোষ্ঠী। গুরু মহারাজকে প্রচারের রিপোর্ট পেশ করছেন। গুরু মহারাজ, এইখানে আমরা প্রচার করি, এত ভক্ত হয়েছে, এতজন দীক্ষা নিয়েছে, এতজন দীক্ষার জন্য রেডি। গুরু মহারাজ খুব খুশি, ঠিক আছে তোমরা ভালোভাবে প্রচার করো, আশীর্বাদ করলেন। তখন তাদের ভিতরে যে গ্রুপ লিডার ছিলেন, উনি বলছেন, গুরু মহারাজ একটা বিশেষ নিবেদন নিয়ে এসেছি। কি নিবেদন? না, আমরা যার বাড়িতে থাকি উনি খুব শ্রদ্ধালু ব্যক্তি, পূর্ণ ভক্তিযোগে সরাসরি যুক্ত নন, কিন্তু প্রচারে বহু সাহায্য করেন। আমাদের একটা ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন, যেখানে আমরা সারাদিন শুক্রবার দিন ভক্তি চর্চা করি, নামহট্ট করি, সবাই ভক্তরা আসেন। তো উনি খুব দয়ালু ব্যক্তি, আমাদের এই সুযোগ দিয়েছেন। ওনার টাকা পয়সা, ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, একটা জিনিসের অভাব আছে, তার কোনো সন্তান নেই। গুরু মহারাজ, আপনি যদি কৃপা করেন এই ব্যক্তির বয়স হলেও সন্তান লাভ করবেন। আমি বলেছি, গুরু মহারাজ কোনো কিছু জিজ্ঞাসা করলে ধ্যানস্থ হয়ে যান। আবার কিছুক্ষণ পরে তিনি উত্তর দিলেন, না না না, আমি তো দেখতে পাচ্ছি মায়ের কোলে শিশু আছেই। ভক্তরা বুঝতে পারলেন না, গুরুদেব যেহেতু আমেরিকান, হয়তো আমাদের বাংলা বুঝতে পারছেন, আবার বোঝানোর চেষ্টা করছেন। গুরুদেব, না আমি বুঝাতে চাইছি এইটা। তখন গুরুদেব বলে, আমি তোমাদের কথা বুঝেছি, মাতাজি গর্ভবতী, ওনার গর্ভে পুত্র সন্তান আছে। মাতাজি 1.5 না 2 মাসের গর্ভবতী ছিলেন। সেই পুত্র সন্তান এখন প্রায় 28 বছর বয়স। কত দূরদৃষ্টি। সবসময় কৃষ্ণ চেতনায় ভরপুর থাকেন। যাকে যেরকম আশীর্বাদ করেন সেই রকম আশীর্বাদ লাভ করেন। খুব প্রসিদ্ধ ব্যক্তি। এবারে এটা অবশ্যই পারমার্থিক শক্তি দেন, পারমার্থিক কেউ কিছু চাইলে তাকে দান করে। প্রভুপাত করেছেন কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে সব সময় কৃষ্ণ চেতনায় ভরপুর থাকে, কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ চেতনায় ভরপুর। আমার অনেক সৌভাগ্য হয়েছে, গুরু মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। শারীরিকভাবে তিনি একটু অসুস্থ, এখন 75 বছরে পা দিচ্ছেন। তো তথাপি প্রচার কার্যক্রম বন্ধ হচ্ছে না। তিনি ভক্তদেরকে উৎসাহিত করেন যে আমার এই অসুস্থতার জন্য তোমরা হরি নাম করো, ভালো করে জপ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো। তোমাদের প্রার্থনা, তোমাদের হরি নাম জপই হচ্ছে আমার শরীর সুস্থ হওয়ার একমাত্র চাবিকাঠি, একমাত্র মেডিসিন। আমি গত বছর গুরু মা যখন হসপিটালে ছিলেন, আমি দর্শন করতে গেছিলাম চেন্নাইতে। গুরু মহারাজকে প্রণাম করলাম, উনি আমাকে আশীর্বাদ করলেন। গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আপনি সুস্থ আছেন কি না? বললাম অনেকটাই সুস্থ। আমরা বললাম, গুরু মহারাজ আমি আপনার জন্য আমরা মায়াপুরে সবাই প্রার্থনা করছি, ভগবানের চরণে তুলসী অর্পণ করছি। গুরু মহারাজ বললেন, হ্যাঁ এটাই তোমাদের কর্তব্য। আমার মেডিসিন হচ্ছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের প্রার্থনা, তাতেই আমি সুস্থ থাকবো। কৃষ্ণ ভক্তি প্রচার করে প্রভুপাদকে সাহায্য করো। প্রভুপাদ আমাকে অনেক কিছু করতে বলেছেন, ধামের বিস্তার করো, নামহট্ট প্রচার বৃদ্ধি করো, সেই সঙ্গে প্রতি মাসে
10,000 বড় বই, 1,00,000 ছোট বই বিতরণ করতে হবে। তো গুরু মহারাজ বলেন যে আমি একটু অসুস্থ, আমার সমস্ত শিষ্যরা তারা যেন প্রভুপাদের এই আদেশ পালনে আমাকে যেন সাহায্য করে। 10,000 বড় বই প্রতি মাসে আমি বিতরণ করতে চাই। আমার সব শিষ্যরা কমপক্ষে একটা করে গীতা দান করুক প্রতি মাসে। আর না হলে কালকে, আজকেও প্রচুর গীতা দান এসছে, গুরু মহারাজকে দান করেন। 75তম ব্যাস পূজা উপলক্ষে 75টা গীতা দান, 51টা গীতা দান, 500টা, 1000টা, 108টা গীতা দান করে এই 75তম ব্যাস পূজাতে 75,000 গীতা তিনি দান নেবেন। দিয়ে যেখানে যাদের গীতা গ্রন্থগুলি কেনার সামর্থ্য নেই সেখানে বিতরণ করবেন। ট্রাইবেল আদিবাসী জনজাতির কাছে প্রত্যেক বাড়িতে একটা করে গীতা দান করছেন। এটাই গুরু মহারাজের উদ্দেশ্য। তো আমি আজকে বেশি বলবো না, আপনারা কালকে বা আজকে এরপরে অধিবাসও দেখতে পারেন। কালকে মায়াপুর টিভিতে চোখ রাখবেন, আপনারা দেখবেন যে ছিল জয়পতাকা স্বামী গুরুদেবের জন্মতিথি পালন করার জন্য কত হাজার লোক এসছে। আমার আশা করছি কমপক্ষে 20,000 লোক হবে প্যান্ডেলে। কালকে সকাল থেকে অনুষ্ঠান, আপনারা অনুষ্ঠানে মায়াপুর টিভিতে চোখ রাখবেন, তাহলে সেই অনুষ্ঠান উপভোগ করবেন। এখন অধিবাস অনুষ্ঠান চলছে, আমাকে ওখানে যেতে হবে। আজকে এখানে রাখি। গুরুদেব কি জয়।